আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কিভাবে পটলের চোকলা বাটার রেসিপি করব সেটাই আপনাদের দেখাবো। সেজন্য আমি এখানে 500-700 গ্রাম পটলের চোকলা একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে, যাতে গ্রাইন্ডে দিলে সাথে সাথে পেস্ট হয়ে যায়। এবার এটার মধ্যে আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। একসাথে এই বাটাগুলো, এই চোকলাগুলোর সঙ্গে এই লঙ্কাগুলো একবারে পেস্ট করে নেব। এবার আমি এগুলো গ্রাইন্ডে পেস্ট করে নিই। দেখুন, আমার এই পটলের চোকলাটা আমি গ্রাইন্ডে পেস্ট করে ফেলেছি। এর মধ্যে পেঁয়াজ দিতে হবে। আমি এখানে 2টো বড় পেঁয়াজের টুকরো নিয়েছি আর একটা ছোট নিয়েছি, সাথে 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। দেখুন, আমি এবার এই পটলের চোকলা রেসিপিটা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এবং তেলটা আপনার পরিমাণ মতন দিতে হবে। যেহেতু এটা একটা বাটা ভাজা হবে, সেজন্য তেলটা এখানে বেশি লাগবে। আমি এখানে 6-7 চামচ তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছুটা কালো জিরে, ছোটো এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আগে রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা একটু দিয়ে দেব। এখানে আমি ছোটো চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনার পরিমাণ মতন দিতে হবে, যতটা করবেন সেই বুঝে দিতে হবে। এবার আমি পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যায়। আর আমি হলুদটা ছোটো চামচের 1 চামচ এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো, আলাদা করে আর দেবো না। আর একটু দিয়ে দিলাম। এটা একটু নেড়ে দেবো। এটা আরেকটু হবে, পেঁয়াজটা আরেকটু নরম হবে। দেখুন, পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলের চোকলা বাটাটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ তেলটা পটলের চোকলার মধ্যে ঢুকে না যায়। দেখুন, আস্তে আস্তে এটা শুকনো হয়ে আসছে, জলটা টেনে নিয়েছে। এটাকে আরও বেশি শুকিয়ে নিতে হবে। দেখুন, পটলের চোকলা বাটাটা তৈরি হয়ে এসছে। এটা আমি নামানোর আগে 1 চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যারা খান তারা দেবেন, যারা খান না তাদের না দিলেও চলবে। দেখুন, আমার পটলের চোকলা বাটা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা নিজেরাও ঘরে করে দেখবেন, খেতে খুব স্বাদ। এই দিয়েই আপনার শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর অবশ্যই আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।